আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এই কোয়েশ্চেনটি আগামী এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বিশেষ করে খ এবং গ নম্বর প্রশ্ন দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন দুইটা বিগত সালের পরীক্ষায় অনেকবার এসেছে এবং আগামীতে যে এসএসসি পরীক্ষাগুলো হবে কিংবা এবছরে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে অবশ্যই কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন দুটার মধ্যে একটা না একটা আসবেই। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে, যাই হোক, আপনাদের যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের কোন বিষয়ে বা কী সম্পর্কে ভিডিও বানাতে প্রয়োজন বা কী সম্পর্কে ভিডিও বানাতে হবে সে বিষয়ে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। ওকে, আর বিশেষ করে যেহেতু এটা দূরত্ব এবং উচ্চতা থেকে এসেছে তার জন্য ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই জানা লাগবে, কারণ দূরত্ব এবং উচ্চতাতে ত্রিকোণমিতির সূত্রগুলো ব্যবহৃত হয়, তাই না? ওকে, আর এটার পিডিএফ দেখতে পাচ্ছেন, সূত্রগুলো সুন্দর করে লেখা আছে। এটার পিডিএফটা যদি আপনারা নিতে চান তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে কমেন্ট করবেন। এখানে সুন্দর করে সূত্রগুলো লেখা আছে। হ্যাঁ, আর সুন্দর করে আপনারা যদি সূত্রগুলো সিরিয়াল বাই সিরিয়াল পড়েন তাহলে কিন্তু খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ক নম্বর প্রশ্নের সলিউশনটা বের করার চেষ্টা করব। তার আগে বলে রাখা ভালো, ক নম্বর এর মতো একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং এটা 3ভাবে সমাধান করে দেখিয়েছিলাম। ওকে, সূত্রের সাহায্যে একভাবে এবং ত্রিভুজ ব্যবহার করে 2ভাবে দেখিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা ক নম্বর প্রশ্নটি শর্টকাটে আলোচনা করার চেষ্টা করব। আমি ত্রিভুজ ব্যবহার করব না, সূত্র ব্যবহার করে তাড়াতাড়ি করে নেব। হ্যাঁ, ক নম্বর এটা দেওয়া আছে, এখান থেকে সাইন থিটার মানটা বের করতে বলা হয়েছে। দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস 3/5। এখন আমাদের একটা সূত্র ব্যবহার করতে হবে। এখানে সূত্রটা 188 পৃষ্ঠায় আছে। কোনো জায়গাতে যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা থাকে সেটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কস থিটা। এরকম পরিবর্তে আমরা জাস্ট ব্যবহার করব এখন কস থিটা। এরকম পরিবর্তে আমরা কি লিখব? কস থিটা 3/5। আশা করি বোঝা গেছে। যেহেতু আমাদের এখানে সাইন থিটার মানটা বের করতে বলা হয়েছে তার জন্য আমাদের বুঝতেই পাচ্ছেন এই সাইন স্কোয়ারের সূত্রতে নিয়ে আসতে হবে। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই সূত্রতে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের উভয় পক্ষকে কী করা লাগবে? বর্গ করা লাগবে, তাই না? বর্গ না করলে তো আমরা সাইন স্কোয়ার থিটা নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা এখন উভয় পক্ষকে বর্গ করছি। সো বর্গ করলে হয় কস স্কোয়ার থিটা, আর এটার উপর বর্গ করলে হয় 3 3 9, এটার উপর বর্গ করলে হতে হয় 25। উভয় পক্ষে আমরা বর্গ করলাম। এখন আমরা এই সাইনের মান বের করার জন্য কস স্কোয়ার থিটা এই সূত্রটা প্রয়োগ করব। কস স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটুকুর পরিবর্তে এটুকু লিখব। তাহলে হচ্ছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে হচ্ছে 9/25। যেহেতু আমরা সাইনের মানটা বের করবো তার জন্য সাইন স্কোয়ারকে এক পাশে রাখবো, বাকিগুলো অন্য পাশে। 1 থেকে গেল, এটাই পাশে এসে মাইনাস হয়ে গেল, এই মাইনাসটাই পাশে এসে প্লাস হয়ে গেল। এখন জাস্ট আমরা লসাগু করি। লসাগু হচ্ছে 25, তাহলে একের সাথে জাস্ট 25 গুণ করবো। 25 একই, উপরটা বসে যাবে সাইন স্কোয়ার থিটা। 25 থেকে 9 বাদ দিলে হয় 16 সাইন স্কোয়ার থিটা। স্কোয়ারটা এই পাশে আমরা পাঠিয়ে দেবো, যেহেতু আমরা সাইন থিটার মানটা বের করবো। তাহলে রুট হয়ে যাবে, 16-এর উপর রুট আলাদা করে দিলাম একেবারে সাইন স্কোয়ার সাইন থিটা। স্কোয়ারটা পাশে তো রুট হয়ে গেল, তাই না? তাহলে আর কেন স্কোয়ার বসাবো? 16-এর উপর রুট দিলে আমরা পাই 4, আর এখানে পাই 5 সাইন থিটা। অতএব সাইন থিটার সময় আমরা লিখে দিলাম 4/5 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, রাইট? আমি সূত্র ব্যবহার করে করলাম, ত্রিভুজ ব্যবহার করে করা যেত। আমরা এখন খ নম্বর প্রশ্নটি সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে নির্ণয় করো। দিস ইজ রিয়েলি ইজি কোয়েশ্চেন অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমরা এখন সিম্পলি অঙ্কটা বোঝার চেষ্টা করব। বুঝতে পারছেন, এই খ নম্বরটা 1 নম্বর থেকে বের করতে হবে। 1 নম্বরটা লক্ষ্য করা যাক। 1 নম্বরে বলা হয়েছে 60 মিটার লম্বা একটি গাছ। আমরা প্রথমে এটা 60 মিটার লম্বা গাছ এঁকে নেব। সাপোজ এটুকু আমাদের একটা গাছ, সেটা হচ্ছে 60 মিটার, রাইট? গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সাপোজ এখান থেকে এটুকু, আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাপোজ এখান থেকে এটুকু সম্পূর্ণ গাছ, তাই না? এটুকু ভূমি, রাইট? এগুলো কি ভূমি? আমি এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এগুলো ভূমি। তাহলে হচ্ছে কি বললো,
তাহলে একটি গাছ ভেঙে গেল, সাপোজ এখান থেকে এটুকু উপরেরটুকু ভেঙে গিয়ে এ পাশে চলে আসলো, তাহলে এখান থেকে এটুকু ভেঙে গিয়ে বেঁকা হয়ে ভূমি স্পর্শ করলো, তো এটা হচ্ছে ভূমি, তাই না? রাইট। সো ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? এটা ভূমির সাথে, এই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সো এটা হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু এই অংশটুকু ভেঙে এদিকে এসেছে, তার মানে এখান এটুকু আর এটুকুই এক সমান। আশা করি বুঝতে পেরেছেন এটুকু। সাপোজ এটা আমাদের, আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের কি একটা গাছ, তাই না? এটা গাছ, তার মানে আমাদের আদি অবস্থায় এটা সোজা হয়ে আছে। আমি আরেকটা পাতা নিব নাকি? আমি আরেকটা পাতা নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন সিম্পলি। এটা অনেকেই বুঝে না, তার জন্য একটু বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এটা আমাদের গাছ, রাইট? তাহলে এখন গাছটি কী হয়ে আছে? ভালো হয়ে আছে, তাই না? ভালো অবস্থায় যদি আমরা এই গাছটাকে আঁকি তাহলে এরকমভাবে পাবো, তাই না? সাপোজ আমরা গাছটা এরকমভাবে পেলাম, আর সাপোজ এটুকু আমাদের ভূমি, এরকমই ভূমি। এখন গাছটি কী হয়েছে? কী হয়ে আছে? ভালো হয়ে আছে। এখন এই অবস্থায় আমরা একটা চিত্র আঁকলাম, তাহলে এইটা চিত্র পেলাম। এখন সাপোজ গাছটি ঝড়ে এই পাশে এভাবে ভেঙে গেলো, এই উপরটুকু ভেঙে এই পাশে চলে আসলো, তাই না? তাহলে এখন যদি চিত্র আঁকি তাহলে আমরা এখান দিয়ে পাচ্ছি, রাইট? এখান দিয়ে পাচ্ছি। তার মানে এটুকু যত বড়, এটুকু যত বড়, এটুকু তত বড়, তাই না? বুঝতে পারছেন? তার মানে আমাদের যদি এটুকু ভেঙে এদিকে চলে আসে তাহলে এটুকু যত বড় হবে, এটুকু তত বড়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটুকু ভেঙে এটুকু এখানে এসেছে, তার মানে এটুকু যত বড়, এখান থেকে এটুকু তত বড়। ভেরি ভেরি সিম্পল, জাস্ট একটু টেকনিক খাটাবেন বা মাথা খাটাবেন, তাহলে হয়ে যাবে। এখন আমাদের কি বলা হয়েছে? ভাঙা অংশ, ভাঙা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে। তাহলে আমাদের কোনটি বের করতে বলা হয়েছে? আমরা আবার প্রশ্নটি লক্ষ্য করি। প্রশ্নতে বলা হয়েছে ভাঙা অংশ, মানে এই ভাঙা অংশটা গোড়া থেকে, মানে এটা তো গোড়াতে না, সো এই গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে। তার মানে এই ভাঙা অংশটা এখানে ভূমি স্পর্শ করেছে, সো এটা হচ্ছে গোড়া। তার মানে এই ভূমি স্পর্শ থেকে এই গোড়াটুকু কতটুকু সেটাই বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের এখান থেকে এটা কতটুকু সেটাই বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রথমে ধরে নিব, আমরা সাপোজ এখানে কি ধরছি? এক্স, তাই না? তাহলে এখান থেকে এটুকু সম্পূর্ণ কি 60, তাহলে সম্পূর্ণ থেকে আমরা যদি এটুকু বাদ দিই তাহলে এটুকু পাবো। এটুকু তাহলে কত হবে? 60 - x। আশা করি বুঝতে পারছেন। এত মিটার, এখানে জায়গা নেই তার জন্য মিটারটা লিখছি না। এখান থেকে এটুকু কি 60 মিটার, তাই না? এখান থেকে এটুকু x, তার মানে এই পুরোটুকু থেকে জাস্ট এটুকু বাদ দিলে আমরা এটুকু পাবো। সো পুরোটুকু হচ্ছে 60, এটুকু বাদ দেবো মানে x বাদ দেবো, তাহলে এটুকু হচ্ছে 60 - x মিটার। আর এটুকু আর এটুকু কি এক সমান, তাহলে আমরা এখানে কি লিখে দেবো? 60 - x মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা এখানে সূত্রগুলো প্রয়োগ করব, তাহলে হয়ে যাবে। আর এখানে চাইলে একটু বাংলা লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে এটা এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি, এটাকে সি, এটাকে হচ্ছে ডি লেভেল দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটু বাংলা লিখতে পারি যে এ বি একটি সম্পূর্ণ গাছ, বা লিখতে পারি এভাবে লিখবেন, নিজের ইচ্ছে মতো লিখবেন, এখানে যা লিখতে পারবেন সেই অনুযায়ী লিখবেন। এ বি একটি গাছ যার দৈর্ঘ্য 60 মিটার। গাছটির এ বি সমান হচ্ছে বিডি অংশ ভেঙে গিয়ে, মানে এটুকু ভেঙে গেলো তাই লিখছি, এটুকু এক সমান, আর ভেঙে গেছে, ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর কোণটা কি? বি ডিসি বা সি ডিবি একটা লিখলে হবে। ভূমির সাথে কোণ বি ডিসি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ধরে নিচ্ছি, ধরি কি বিডি সমান কি, সরি বিসি সমান কি এক্স মিটার, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এ বি সমান হচ্ছে এসি মাইনাস বিসি। এসি হচ্ছে 60, বিসি হচ্ছে এক্স, তাহলে আমরা এত মিটার পেলাম। আর এ বি সমান কি? এ বি সমান বিডি, তাহলে আমরা এখানে বিডিও লিখে দিই, তাহলে ভালো হবে। এখানে একসাথেই এ বি সমান বিডি। আশা করি বোঝা গেছে এ পর্যন্ত। এখন জাস্ট আমরা এখানে সূত্র প্রয়োগ করব আর বাকি কাজটুকু করে নেব। আর আপনাদের কিন্তু অবশ্যই সূত্রগুলো জানা লাগবে। ওকে, আমি সূত্রগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে সূত্র আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই সূত্রগুলো অবশ্যই জানা লাগবে। আর এটার পিডিএফটা নিতে চাইলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং এটার পিডিএফটা বা
ছবিটা নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন ত্রিভুজটা লক্ষ্য করি। এটা যেহেতু কোণ তার মানে এটা লম্ব, এটা ভূমি, আর এই যেহেতু এটা সমকোণ তার মানে এটা কি অতিভুজ। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা লম্ব এবং এটা কি অতিভুজ। লম্ব এবং অতিভুজ দেওয়া আছে বা আমরা ধরে নিয়েছি। আর লম্ব এবং অতিভুজের মাঝে সম্পর্ক কি? সাইন থিটা, তাই না? সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ। সো আমরা এখন এই ত্রিভুজে সাইন থিটার সূত্রটা প্রয়োগ করব। ত্রিভুজটা হচ্ছে CBD। তাহলে আমরা এভাবে লিখতে পারি ত্রিভুজ CBD এ সাইন থিটা, সাইন তাহলে থিটার জায়গাতে আমরা এই কোণটা লিখে দেবো। কোণটা কি? BDC। তাহলে আমরা এই থিটার জায়গাতে লিখলাম BDC, এভাবে লিখলাম। লম্ব বাই অতিভুজ, লম্ব কত এখানে BC, অতিভুজ কত এখানে BD। ওকে, এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। সাইন এটার মান হচ্ছে 30 ডিগ্রি, 30 রাইট। BCর মান কত আমরা ধরেছি X, সো X। BDর মান কত ধরেছি 60 মাইনাস X। এখন আমরা জাস্ট সাইন 60-র মানটা বসিয়ে দেবো, সরি 30-র মানটা বসিয়ে দেবো। সো সাইন 30-র মান সবাই জানেন, না জানলে এগুলো মুখস্থ করবেন, দেওয়া আছে, অথবা ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো বের করবেন। তাহলে সাইন 30-র মান 1/2 X বাই 60 মাইনাস X, রাইট। এখন জাস্ট আমরা কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে কত হবে? এখানে গুণ করলে 2x, 1-এর সাথে গুণ করলে তো ওইটাই থেকে যায়, তাই না? এক্সটাই পাশে নিয়ে চলে আসবো, 2x, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে 60, যোগ করলে কত হবে? 3x সমান হচ্ছে 60। 3 গুণে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাই না? বা x ইকুয়ালস 60/3, অতএব x ইকুয়ালস 20 মিটার। তাহলে আমরা কি পেলাম? x এর মান 20 পেয়েছি, 20 পেয়েছি, তাই না? আমরা এখন আরেকটু করব, তাহলে হয়ে যাবে। আমরা ত্রিভুজটা এখানে আঁকার চেষ্টা করি। ত্রিভুজটা আমরা আঁকছি এখানে, এটা C, এটা হচ্ছে D, এটা হচ্ছে কি B। x এর মান পেয়েছি 20, সো x এর জায়গাতে আমরা যে 20 বসাই এটা 20 হবে। এখানে যদি x এর জায়গাতে 20 বসাই তাহলে আমরা 60 থেকে 20 বাদ দিলে কত পাবো? 30 পাবো। সো এটা 30 পেয়ে যাই, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন কী করবো? এটার মান বের করবো, এটা, তাই না? সো আমরা এখানে বিভিন্ন রকমভাবে বের করতে পারি মানটা। আমরা অ্যাকচুয়ালি এই মানটা বের করবো, তাই না? এই সিডি কতটুকু সেটা বের করবো। সো আমাদের এটা নেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে ভূমি, আর আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারি। আমরা যদি এটা নিই, এটার সাথে যদি এটা নিই, তাহলে এটা লম্ব, এটা ভূমি, তখন ট্যান থিটা সূত্রটা প্রয়োগ করবো। ট্যান থিটা সমান লম্ব বাই কি ভূমি। আর আমরা যদি এটার সাথে এটা নিই তাহলে এটা অতিভুজ, তাহলে হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটা হবে না, তখন কস থিটা হবে, তাই না? কস থিটা সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটার সাথে যদি আমরা এটা নিই তাহলে কস থিটা সূত্র প্রয়োগ করবো, আর এটার সাথে যদি আমরা এটা নিই তাহলে সাইন থিটা, সরি ট্যান থিটা সূত্র প্রয়োগ করবো। ওকে, আমাদের এই সিডি নিতে হবে, কারণ আমরা সিডির মান তো বের করবো, তাই না? সো সিডি না নিলে সিডির মানটা কীভাবে বের হবে? সো আমাদের সিডির মানটা সিডি নিতে হবে, যেহেতু আমরা সিডির মানটা বের করবো। আর এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিব। এটার সাথে এটা নিলে ট্যান থিটা সূত্র প্রয়োগ করতে হবে, এটার সাথে এটা নিলে কস থিটা সূত্র প্রয়োগ করতে হবে। সো আমরা এটার সাথে এটাই নিব, এটা নিলেও হবে, নো প্রবলেম, এটার সাথে এটা নিব। ওকে, তাহলে আমরা আবার লিখি। আমরা আরেকটা পৃষ্ঠা নিব কি না, এখানে করে দেব। আমরা পৃষ্ঠাটা উল্টাই। সো আবার আমরা এই ত্রিভুজেই পড়ব। এই ত্রিভুজটা কি? CBDC। আবার ত্রিভুজ BDCA। আমরা এই বাহুটার মান বের করবো, সিডির মান বের করবো, তাই না? সো আমরা সিডি নেওয়া লাগবে। আর এটা কি? লম্ব, লম্বর মানটা আমরা নিব এখানে, তার মানে ট্যান থিটা সূত্র প্রয়োগ করবো। সো ট্যান থিটার জায়গাতে এখানে কি ছিল? 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে BDC। সো BDC সো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে BC, ভূমি হচ্ছে CD, রাইট। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। ট্যান এটার মান হচ্ছে 30 ডিগ্রি, BCর মান তো আমরা বের করেছি 20, আর সিডির মান তো আমরা বের করবো। সো ট্যান 30-র মান কত? আমরা জানি 1/√3, না জানি তো মুখস্থ করে নেবেন এখান থেকে, সিম্পল 20/CD। এখন জাস্ট কোণাকুণি গুণ করবো। কোণাকুণি গুণ করলে কত হবে? 1-এর সাথে গুণ করলে হচ্ছে যে CD, এর সাথে গুণ করলে হচ্ছে 20√3। সো এটা অ্যান্সার রাখতে পারেন, কিংবা যদি আপনারা এটাকে দশমিক আকারে প্রকাশ করতে চান তাহলে হচ্ছে জাস্ট ক্যালকুলেটর টিপবেন, তাহলে 34.64 মিটার হয়ে যাবে। আর এখানে প্রায় লিখে দিবেন, যেহেতু এখানে √3 একটি কি অমূল সংখ্যা, তার জন্য প্রায় লেখা লাগবে। ওকে, তার মানে গাছের গোড়া থেকে আমরা এখন প্রশ্নটা দেখি এবং লিখে দেব। তাহলে ভাঙা অংশ গোড়া থেকে এত মিটার দূরে ভূমি স্পর্শ করবে, এটা লিখতে পারেন। তাহলে হচ্ছে যে কি লেখা আছে দেখি, ভাঙা অংশ
গোড়া থেকে মিটার দূরে ভূমি স্পর্শ করবে। সুন্দর করে দেখে লিখে দিলাম, সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি গ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কটি কিন্তু বই আছে, এটাও বই আছে, যাই হোক দুইটাই বই আছে, তাই না? গ নম্বরটা লক্ষ্য করেন, এরকম প্রায় অঙ্কটা 15 নম্বর অঙ্কের মতো, তাই না? বা এই অঙ্কগুলো আছে প্রায় একই রকম অঙ্ক, অনুশীলনী 10 203 পৃষ্ঠা, তাই না? এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রশ্নটির সলিউশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে মিনারটির উচ্চতা নির্ণয় করো। বুঝতে পারছেন মিনারের কথা এই 2 নম্বরে উল্লেখ আছে। সো আমাদের 2 নম্বর থেকে এই গ নম্বর প্রশ্নের সলিউশনটা বের করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে কোন স্থান থেকে একটি মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তাই না? আমরা সিম্পলি অঙ্কটা করে নিব, তার আগে আমরা সুন্দর করে এঁকে নিব। এটা হচ্ছে গ। সাপোজ আমাদের এটা হচ্ছে একটা মিনার, হ্যাঁ, এদিকে আমাদের একটা মিনার বলা হয়েছে কোন স্থান থেকে মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে, মানে এদিকে এগিয়ে আসতে হবে। সাপোজ এটা একটা আমাদের কোন স্থান, তাহলে এই স্থান থেকে আমরা কয় মিটার এগিয়ে আসবো? 40 মিটার। তাহলে সাপোজ আমরা এটুকু এগিয়ে আসলাম, আর এটুকু আমরা দিলাম 40 মিটার। ওকে, এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তার মানে এটা হচ্ছে শীর্ষ। এখন যদি আমরা এখান থেকে উন্নতি কোণ আঁকি, তাহলে প্রথমটা হচ্ছে 30 ডিগ্রি, রাইট? আর এখানে আমাদের শীর্ষের উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। তার মানে আমরা এখানে যোগ করে দেবো, তাহলে এটুকু হলো 45 ডিগ্রি। আশা করি বুঝে গেছেন। ওকে, এখন আমাদের বলা হয়েছে মিনারটির উচ্চতা কত, তার মানে কতটুকু হাইট সেটা বের করতে বলা হয়েছে। সো আমরা এখানে এইচ দিয়ে দিলাম, এখানে এ দিলাম, এখানে বি, এখানে সি, এখানে ডি, আর এখানে আমরা কি দেবো? এক্স। তাহলে এসি কতটুকু হবে? এসি হবে এটা যোগ এটা, তাই না? মানে এটুকু হচ্ছে 40, আর এটুকু যদি 10 হতো তাহলে কি হতো? 40 যোগ 1 10 করতাম, তাহলে 50 হতো। এটুকু আমাদের 40, তাই না? এটুকু যদি আমাদের 20 মিটার হতো, তাহলে 40-এর সাথে 20 যোগ করলে আমরা কি পেতাম? 60 পেতাম, মানে এখান থেকে এটুকু পেয়ে যেতাম। তারপরে 40-এর সাথে আমাদের এক্স যোগ করা লাগবে, তাই না? তাহলে আমাদের সম্পূর্ণটুকু হবে 40 যোগ এক্স মিটার সম্পূর্ণটুকু। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা একটু বাংলা লিখব, আর আমি ছোট ছোট করে লিখছি যাতে একটা পাতা এঁটে যায়। ওকে, আমরা একটু এখন প্রশ্ন অনুযায়ী লিখবো। এখানে কি বলা হয়েছে? কোন স্থান থেকে, তাহলে কোন স্থান কি? এ, তাহলে লিখে দেবো আমরা, মনে করি বা ধরি কোন স্থান। ওকে, কোন স্থান এ থেকে, তাই না? আমরা এ অনুযায়ী লিখবো, কোন স্থান এ থেকে একটি মিনারের দিকে। তাহলে একটি মিনার এখানে কি? সিডি। তাহলে এখানে লিখি একটি মিনার সিডি সমান হচ্ছে এইচ, এখানে আমরা মিটার দিয়ে দিই, এইচ মিটার। ওকে, মিনারের দিকে এত মিটার, সো মিনারের দিকে, তাই না? মিনার সিডি সমান এইচ মিটার এর দিকে, সো দিকে, তাই না? 40 মিটার এগিয়ে আসলে, এখান থেকে এটুকু কি? 40 মিটার এর দিকে, এ বি, এটুকু কি? এ বি ইকুয়ালস 40 মিটার এগিয়ে। আমরা প্রশ্ন অনুযায়ী লিখছি, হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী লিখবেন, অযথা কোনো বইয়ে কি লেখা আছে সেটা না দেখে, সেগুলো মুখস্থ না করে প্রশ্ন অনুযায়ী লিখবেন, একেবারে ভেরি ভেরি ইজি। এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30, সো এটা 30 দেবো, তাই না? তাহলে এখানে ডি এ সি বা সি এ ডি, কোণ সি এ ডি 30 ডিগ্রি, ওকে, থেকে কত হয়? 45 ডিগ্রি হয়। সো এটুকু হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তাহলে সিবিডি, কোণ সিবিডি সমান 45 ডিগ্রি হয়। আশা করি বুঝতে পেরেছেন এটুকু বাংলাটুকু লেখা। এবং আমরা আরো যেগুলো ধরে নিয়েছি সেগুলো লিখে নেব। এবং বিসি ইকুয়ালস এক্স মিটার, অতএব আমরা কি বের করবো? এসির মানটা বের করে নেব। এসি ইকুয়ালস এ বি প্লাস এখানে কি? বিসি। এ বির মানটা কত? 40, সো 40, বিসির মান কত? এক্স।
তাহলে আমরা এসি পেলাম 40 যোগ এক্স মিটার। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে তিনটা ত্রিভুজ আছে, তাই না? এটা একটা আর পুরোটা মিলে একটা। আমরা জাস্ট দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সমকোণী যে দুইটা ত্রিভুজ আছে সেই দুইটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে সিবিডি, এটা সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে পুরোটা এডিসি, অর্থাৎ দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছি। আমরা এইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো না, কারণ এখানে কোনটা সমকোণ নয়। অর্থাৎ যেহেতু সমকোণী ত্রিভুজ নয়, তার মানে সেখানে পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তার জন্য আমরা এই সূত্রটা নিব না, সরি এই ত্রিভুজটা নিব না। যে যে ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো সেটাই নিব। তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখন ত্রিভুজ এখানে দিচ্ছি সি বি ডি এ। তাহলে আমরা লক্ষ্য করি এখন এখানে এই ত্রিভুজে এটা কি ভূমি, আর যেহেতু এটা কোণ তার মানে এটা হবে লম্ব। তাহলে লম্ব আর ভূমি আছে, আর লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি ট্যান থিটা, তাই না? সো আমরা এখন এই ট্যান থিটা সূত্রটা প্রয়োগ করব। সো ট্যান থিটার জায়গাতে আমরা এই কোণটা বসাবো। এই কোণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? সিবিডি। সো কোণ সিবিডি ইকুয়ালস লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে কি সিডি আর ভূমি হচ্ছে কি বিসি, বা ট্যান এটুকু কি 45 ডিগ্রি, তাই না? সো 45 ডিগ্রি সিডি এইচ ধরেছি, সো এইচ বিসি এক্স ধরেছি, সো এক্স। এখন হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান কত? 1। সুন্দর করে মুখস্থ করে নেবেন অথবা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবেন। এইচ বাই হচ্ছে এক্স। এবার আমরা কি করবো? কোণাকোণি গুণ করে নেবো, তাই না? কোণাকোণি গুণ করলে আমাদের কি হয়? এখানে আমরা লক্ষ্য করি এখানে কোণাকোণি গুণ করলে হয় এইচ সমান এক্স অথবা এক্স সমান এইচ। আমরা কোনটা লিখবো? আমরা যেটার মান বের করবো সেটা বাম পাশে লিখবো। হ্যাঁ, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? মিনারের উচ্চতা, তাই না? মিনারের উচ্চতা মানে সিডি বের করতে বলা হয়েছে। তার আমরা এইভাবে লিখবো, যেটা বের করতে বলবে সেটাই পাশে রাখবো। ওকে, এটা বের করতে বলেছে তার জন্য এটা বাম পাশে রাখছি। তাহলে আমরা কোণাকোণি গুণ করলে পাই এন কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এইচ গুণ করলে এইচ, 1 এর সাথে এক্স গুণ করলে এক্স। তাহলে আমরা এটা পেয়ে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পুরো ত্রিভুজে কাজ করব। আমাদের এই ছোট ত্রিভুজে কাজ করা হয়ে গেছে, এখন জাস্ট পুরো ত্রিভুজে কাজ করব। ওকে, আমি এই পাশে করছি, নিচে করলে হতো, যেহেতু আমাদের নিচে করলে এটুকু দেখা যাবে না তার জন্য আমি পাশে করছি। আবার পুরো ত্রিভুজ, তাহলে এ সি ডি, ত্রিভুজ এ সি ডি এ। আমরা ত্রিভুজটা আঁকবো কোথায়? আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, আর আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, সুন্দর করে এগুলো বোঝানো আছে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এদিকে হচ্ছে কত? 40 যোগ এক্স, এটা হচ্ছে কত? এইচ, তাই না? তার মানে আমাদের এখানে কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তার মানে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি? ট্যান থিটা। তার মানে আবার ট্যান থিটা সূত্রটা প্রয়োগ করবো। আবার ট্যান থিটা 30 ডিগ্রি, সো এটা লিখবো আমরা 30 ডিগ্রি জায়গাতে কোণ সি এ ডি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এসি। সো ট্যান থেকে গেল 30, এটুকুর মান কি? 30 ডিগ্রি, তাই না? সো এখানে 30 বসিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। সিডির মান কত? সিডি হচ্ছে কি এইচ, তাই না? সিডির জায়গাতে আমরা বসাবো এইচ। এসির জায়গাতে আমরা কি বসাবো? এসির জায়গাতে এটা এসির মান 40 যোগ এক্স, এখান থেকে বের করেছি 40 যোগ এক্স। সো আমরা এসির জায়গাতে বসাবো 40 যোগ এক্স। এখন হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাই না? এটা মুখস্থ করবেন অথবা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবেন। এইচ বাই 40 যোগ এক্স। এখন আমরা কি করবো? কোণাকোণি গুণ করে নেবো, তাই না? কোণাকোণি গুণ করলে আমরা কি পাচ্ছি? 40 যোগ এক্স সমান কি পাচ্ছি? √3 এইচ, রাইট? এখন আমরা লক্ষ্য করি আমরা কিসের মান বের করবো? এক্স এর না এইচ এর? এখানে আমরা লক্ষ্য করি আমরা মিনারটির উচ্চতা বের করবো। মিনারটির উচ্চতা, আর মিনারটির উচ্চতা কি? সিডি সমান কি এইচ। তাহলে আমরা এইচ এর মানটা এখান থেকে বের করবো, তাই না? তার মানে এখানে শুধুমাত্র এইচ রাখবো, অন্যগুলো উঠিয়ে দেবো। তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে এইচ বসিয়ে দিই তাহলে এখানে শুধুমাত্র এইচ থাকবে, তাই না? বা এখানে 40 এক্স এর পরিবর্তে কি বসাবো? এইচ, আর এখানে √3 এইচ। মানে আমরা এইচ এর মানটা বের করছি, তার জন্য শুধুমাত্র এইচ কে রাখলাম আর অন্যগুলো রিপ্লেস করে দিলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন যেহেতু আমরা এইচ এর মানটা বের করবো, সো এইচ গুলোকে এক পাশে নিয়ে যাবো আর বাকিগুলো এক পাশে। সো এই √3 এইচ প্লাস এইচ এর পাশে এসে মাইনাস এইচ হয়ে গেল, বা 40 এইচ কমন নিচ্ছি আমরা, তাহলে কি থাকবে? √3 এখানে -1। আশা করি বোঝা গেছে। বা এইচ
আমরা এইচ এর মানটা বের করবো, তার জন্য এইচকে এক পাশে রাখবো। 40 এটা হচ্ছে গুণ হয়ে আছে এইচের সাথে, তাহলে পাশে এসে ভাগ হয়ে যাবে। √3 - 1 সমান হচ্ছে এইচ। আশা করি বোঝা গেছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এটুকু পাবো 54.64 ইকুয়ালস এইচ। জাস্ট আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই তার জন্য দেখাতে পারলাম না। অতএব এইচ ইকুয়ালস 54.64 মিটার, তাই না? যদি এখানে √3 আছে একটা অমূল্য সংখ্যা, তার মানে এখানে প্রায় লেখাই লাগবে। ওকে, তাহলে মিনারটির উচ্চতা আমরা কি বললাম এটা। অতএব আমরা পরিশেষে লিখে দিই মিনারটির উচ্চতা 54.64 মিটার প্রায়। আশা করি বোঝা গেছে। আমি এই প্রশ্নটির সলিউশন যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখনো যারা না বুঝেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেডিটক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।